ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। যে এইদিকে মনোযোগ দিতে হবে। আমি আপনাদের সামনে আল্লাহ কোরআনুল কারীমের 114 সূরা, এক সূরার নাম হলো সূরা আলে ইমরান। বলেন সূরার নাম কি? সূরা আলে ইমরান। ওই সূরার 102 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে দুটি আমলের, দুটি কাজের আদেশ করেছেন। সারা পৃথিবীর যত ঈমানদার আছে তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর যারা আল্লাহ বিশ্বাস করে না তারা হলো বেঈমান। বেঈমান মানে যার ঈমান নাই। ঈমানদার অর্থাৎ যার ঈমান আছে। ঈমানদার কাকে বলে? ঈমান হলো বিশ্বাস, যে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন এবং একা। আল্লাহ কোনো ছেলে নাই, আল্লাহ কোনো মেয়ে নাই, আল্লাহ কোনো স্ত্রী পুত্র নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ একা ছিলেন, একাই আছেন, যেমন ছিলেন তেমনই আছেন এবং আল্লাহ থাকবেন। আল্লাহ কোনো লয় নাই, আল্লাহ কোনো ক্ষয় নাই, আল্লাহ কোনো বার্ধক্য নাই, আল্লাহ কোনো যৌবনকাল নাই। আল্লাহই আল্লাহ। আল্লাহ কার মতো? বলে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো পৃথিবীতে আর কিচ্ছু নাই। মানুষের মতো মানুষ হয়, গরুর মতো গরু হয়, নেতার মতো নেতা হয়, কিন্তু আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ হয় না। রসুলকে আল্লাহ তাআলা বানিয়েছেন, রসুল আল্লাহর সৃষ্টির মধ্যে একক। রসুলের মতো আল্লাহ তাআলা আর কথা বানান নাই। তো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো আর কেউ নেই। হুয়াল আল্লাহ, আল্লাহই প্রথম। হুয়াল আখির, আল্লাহই শেষ। হুয়াল জাহির, আল্লাহ জাহির। হুয়াল বাতিন, আল্লাহই বাতিন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপরে যার জ্ঞান আছে, ধারণা আছে, পৃথিবীর সব কিছু নিয়ে জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহকে যে বিশ্বাস করে তার নাম কি না? কি না? ঈমানদার। নবীকে যে বিশ্বাস করে তার নাম ঈমানদার। কোরআন যে বিশ্বাস করে তার নাম ঈমানদার। আখিরাত যে বিশ্বাস করে তার নাম ঈমানদার। কবরের আযাব যে বিশ্বাস করে তার নাম ঈমানদার। মনীষ সাহেব বলতেছে প্রধান বক্তা সেটা ওয়াজ করতে লাগলো জায়গা মেটা আগে দেখার পর সেজন্য আমার ভাইয়া আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, যারা পরকাল বিশ্বাস করে, সে মনে দিন, যারা আল্লাহ জান্নাত এবং জাহান্নাম যারা বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ,
তুমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকাও। আমি আল্লাহকে যদি ভয় করো, আমার ভয় যদি তোমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলে তোমাদের দাম বেড়ে যাবে। সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা তোমাদেরকে ভয় করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে সারা পৃথিবীর সব তাকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। যে আল্লাহকে ভয় করে তার সম্মান আল্লাহর কাছে বাড়ে না করে। যে আল্লাহকে ভয় করে সে কখনো নাফরমানি করে না। আল্লাহকে যে ভয় করে সে কখনো নামাজ ছাড়ে না। আল্লাহকে যে ভয় করে, যে মহিলা আল্লাহকে ভয় করবে সে কোনদিন আল্লাহর নাফরমানি করবে না। আসসালামু আলাইকুম। মোবাইলের সমস্যা আমাদের ডাবল 07499 কাউসারের ফোন দিয়ে কোনো দিতে কাউসারের নাম্বারটা দিছি। গ্যাসে গিয়ে রিসিভ করছে, কথা হয়েছে কিনা কাউসারের ফোন দিয়ে। এই কইলেন আপনি জানতো? এই আরে জানতো পানি জানতো তো জানার জানা তো নাই কইছে লা ইলাহা। এটা আমার ফোন নাম্বার আপনি যে নাম্বারটা 01711 0749993। আমার মোবাইলের সমস্যা মিস করে দাও। আমি হুজুরে ফোন দিলে আপনি কথা বললেন 07111 074 993। আল্লাহ ভয় থাকলে সুদ খায় না। আল্লাহ ভয় থাকলে পীরের নামে বেরি ক্ষেত্রে গেলা আপনার দেয় না, চিকিৎসা করে না। আল্লাহ নবী পৃথিবীতে সবচেয়ে বড় পীরের পীর, রাসূলের ওসিলাই তো পীর। নবীর থেকে বড় ওলি আর পীর পৃথিবী থেকে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতে হাজার হাজার মহিলা মুরিদ হয়েছে, কিন্তু তিনি জীবনে কোনদিন একজন মহিলার সাথে ঝগড়া হয় নাই। নবীজি কোনদিন কোন মহিলার সাথে নবীজির হাত লাগে নাই, টাচ করে নাই। নবীজির সামনে কোনদিন কোন মহিলা ঝগড়া হয় নাই। কথা বলে না কেন? তাহলে নবী যদি হাজার হাজার মহিলাদেরকে মুরিদ করলে এমন যদি ব্যাপারটা না হয়, আর আমার দেশে যদি পীরের নামে মহিলাদেরকে মুরিদ করে ব্যাপারটা হয়, এই পীর কি নদীর লাইনে আছে না নদীর লাইন বাঁধা? আপনি বলবেন খাজার নামে, তাহলে আপনাকে খাজার শোনাই নেই। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে তারা ইসলাম এনেছে। আপনাদের এই নগরের নাম কি? হ্যাঁ, খাজা নগরের লোকেরা খাজার চলতেছে আজকে। খাজা চলছে। খাজা যারা করে আছেন খাজা শোনেন, খাজা নগরের ওয়াজ। তাহলে আপনি টের পাবেন খাজা মঈনুদ্দিন চিশতি আছে কোথাতে, আর আপনি খাজার নাম দিয়ে আপনার আছে কোথাতে, আমরা আছে কোথাতে। খাজার ঘরে এমন লোক আছে
যারা আল্লাহ নিঃসন্দেহ পুরো সন্দেহ নয়, যেহেতু আল্লাহ নবীদের নামে এলাকার নাম, কাজে এই এলাকার মধ্যে আল্লাহ মানুষ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনাকে যদি বলতে চাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অন্তরে এই পরিমাণ আল্লাহ ভয় ছিল, এটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাথে এক মুরিদের নাম হলো খাজা কুতুবউদ্দিন। বলেন কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দিল্লিতে যার নামের পরে কুতুব মিনার আছে, ভারতে খাজা কুতুবউদ্দিনের নামে কুতুব মিনার আছে না নাই? কুতুব মিনার আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, তার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির সামনে তার খলিফা খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত কিনা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলেন কিনা? এই দুজন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনার বলার পরে, খাজা মঈনুদ্দিন আমার ভক্ত বলার পরে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজের জন্য হাজির হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যখন মুফতি নুরুল্লাহ সাহেব মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজা গেছে। মুফতি ফজলুল হক আমিনী মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় হাজির হয়েছে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মরার পরে তার জানাজার মাঠে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। কিন্তু আমাদের দেশে একদম লোক এটাও বলে অলিরা মরে না। অলিরা কি করে না? মরে। আচ্ছা, অলিরা যদি না মরে তাহলে কি জিয়াদা মানুষের কবর দিছে? আচ্ছা, কবর কি জীবিত মানুষের দেয় না মরা মানুষের? তো মঈনুদ্দিন চিশতির কবর আছে না? যদি না মরে তাহলে কবর দিলে তো এটা তো আমরা। হ্যাঁ, একটা কথা আছে, আল্লাহ রাহাত মরার পরে ওলিয়া কাদের লাশ অনেক সময় মাটি খায় না। অনেক মানুষ আছে খাওয়া, এবং নবীদের শরীর মাটি কখনো খায় না। আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর যেন ধরতে না পারে। এগুলো আমাদের নবী এবং সমস্ত নবীরা প্রত্যেকে যার যার কবরে জীবিত। অনেক কবি আল্লাহ আছে, তার কবরে দেওয়ার পরে আর বর্তমান জগতে রূহের জগতে তারা এক প্রকারে জীবিত থাকে। এটা রূহের জগতে, দুনিয়ার জগতে না। দুনিয়ার জগতে রূহ বের হয়ে গেলে এটা মরা। আর আল্লাহ ছাড়া পৃথিবীর সব মরণশীল। কেমন ছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণী যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা কোরআনে আছে না? অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা নফস মরে যাবে। কাজেই কেউ যদি কথা বলেন ওলিরা মরছে না, তে আল্লাহ কোরআনের বিরুদ্ধে হবে। আপনি আল্লাহ কোরআন আয়াত মানছেন না, না মানলে, আল্লাহ কোরআনের আয়াত না মানলে মুমিন থাকে না কাফের? এর একটা উত্তর দিয়ে দিলাম। কারণ এই সমস্ত লোকেরা যারা ওলি আল্লাহদের কবর মাজার
জিয়ারত কথা আমরা বলি। সিলেট যখন ওয়াজ করতে যাই আমি নিজে শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করি। আমি নিজে শাহজালাল রহমতুল্লাহের মাজার আমি জিয়ারত করেছি। সৌদি আরবে হাজার হাজার সাহাবীদের কবর আমি জিয়ারত করেছি। কাজী ওলিয়া আল্লাহর কবর জিয়ারত করা সুন্নাত, এটাতে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ওলিয়া আল্লাহর কবরকে উঁচা কইরা ফাঁকা কইরা খাট বানায়া মশারি টাঙ্গায়া বেড়াবেড়ি জাতাজাতি হারাম কবিরা গুনাহ বেঈমান কাফের। কথা বলেন না কেন? আমার ভাই মুসলিমতে এক কথা শুনিয়ে কার কোনো কমপ্লেন থাকলে বাবার মাঠে আসবেন, ঘরে বসে কথা বলবেন না। বাপের কথা হলে আমার সামনে এখানে কথা বলবেন, পিছনের কথা বললে যারা তারা কাপুরুষ। কথা বলে আমি থানা ওসিকে ভোট দিয়ে আমার কাজেই হক কথা আপনাকে বলতেই হবে। কথা বললে কেন? সত্য কথা আপনাকে শুনতেই হবে। সত্য কথা পৃথিবীর কোন মানুষের দিকে তাকায় বলা যাবে না, বলতে কথা আল্লাহর দিকে তাকায়। দুই জাতের ওষুধ আছে, কিছু ওষুধ আছে এলোপ্যাথিক, কিছু আছে হোমিওপ্যাথিক। কথা বলে না, হোমিওপ্যাথিক ওষুধের কাজ করে কিন্তু সময় লাগে বেশি। আর এলোপ্যাথিক ওষুধ অ্যান্টিবায়োটিক দিলে, ভাষা খাবার দিলে, রাইতে খেলে সবের জন্য কিছু ভালো। কাজে আমাদের হুজুর আছি, আমাদের ওয়াজ দুই জাতের, কিছু হুজুর আছে হোমিওপ্যাথিক আর কিছু আছে এলোপ্যাথিক, আর কিছু আছে ডাইরেক্ট অপারেশন। কথা বলে না, সবগুলোই ঠিক আছে, সবগুলোই যখন যেটা দরকার। কাজে এই কথা বলা যাবে না অমুক হুজুরের ওয়াজটি এরকম, এরা এমন করে কেন? অমুক হুজুরে হোমিওপ্যাথিক দেয়, আমি এলোপ্যাথিক দিই, আমি সামনে ডাক্তার ডাইরেক্ট দেয়। নরসিংদীতে আমি যে ইউনিয়ন, আমার ইউনিয়ন নাম নজরুলপুর ইউনিয়ন। নজরুলপুর ইউনিয়ন আমার এলাকা। আলহামদুলিল্লাহ নবীনগরে আমার যে পরিমাণ পরিচিতি শক্তি, আমার গ্রামে আমার পরিচিতি এখান থেকে অনেক বেশি। আপনি আমার নাম করলে বলুন গোয়াতে দাঁড়ালেন যথেষ্ট। আমার এলাকায় কয়েকদিন আগে 4টা মাজার মাহমনি, এগুলো সব গাঞ্জা খাওয়ানোর রাস্তা ভণ্ডা ফিরে আপনি জীবনে নামাজ পড়তে ঘুরতে ঘুরতে এগুলো বাইন্ডিয়া ঘুরা ঘুরা কবরতের 8 দিন ফুটিন তুলিয়া গাঞ্জা খাওয়া গেছে। 4টা মাস অনলাইনে আছে। এই মাজাগুলো আমরা করছি কি মামলা দিছি। আমরা হুজুর কয়েক হাজার মিল্লা একটা মিছিল দিলাম, 60 মিনিট দৌড়ে এবার এই 4টা কবর ভ্রমণ করার পরে এখন আর কোন কবরের ব্যবহার করতে পারে। আমরা আলটিমেট কাজ দিয়েছি, কোন মাজারের নামে কোন ব্যাপারের গান চলবে না। আলটিমেট কাজ দিয়েছি। গণিসার মাজারের সভাপতিকে আমি বলেছি নাসিরউদ্দিন, গণিসার মাজার হল নবীনগরের সবচেয়ে বড়। সভাপতিদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি, ইউনিটকে আমরা বসে তার ব্যাপারে ব্যবস্থা নেব। আমি আপনাকে যেটা বলতে চাই, খাজার নামে কোন ভণ্ডামি, কোন গান্ধা আসর এই নবীনগরের মাটিটুকু পীরের ব্যবহার করতে পারবে একথা চূড়ান্ত। তাদের বিরুদ্ধে আপনাকে জেহাদ সংগ্রাম করতে হবে। কাউকে ভয় করা যাবে না বেটা, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই দেশের কোন নেতা এই জন্য তুমি মিশে গেছে কথা বললে গেল বাবা বলার নেতা দেওয়ার বলে মিশে গেছে তুমি কে না? কাজা বলে দিন সৃষ্টির উপজেলায় প্রধান বক্তব্য চলে আসছেন না? নারায়ে তাকবীর, প্রধান বক্তা আগমন, নারায়ে তাকবীর, প্রধান বক্তা আগমন, মনিরুজ্জামান সাহেবের আগমন,
খাজা নগরের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, যারা কোনো রাস্তার আশেপাশে ঘুরে বসে আছেন, আপনারা সকল দোকানপাট বন্ধ করে মাহফিলের প্রোগ্রামে চলে আসেন। আজকের প্রোগ্রাম অনেক কষ্ট করে এই মসজিদের নাম কি? বাইতুল নূর, খাজানগর বাইতুল নূর নতুন মসজিদে তারা অনেক কষ্ট করে আমাদের সাহাবুদ্দিন আমির হোসেন মৌলানা কাউসার এই মসজিদ কমিটিরা অনেক টাকা খরচ করে অনেক আশা করে আজকের প্রোগ্রামটা আশা দিয়েছে। আমরা অনেক কষ্ট করে হুজুরকে দাওয়াত দিচ্ছি। আমাদের বিশ্বাস হুজুরের বয়ান যদি আপনি শোনেন, ইনশাআল্লাহ সাবান দিয়া মেডিসিন দিয়া ভিজায় রাখলে কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, হুজুরের সামনে যদি আপনারা বয়ান শোনেন, আল্লাহ তাআলা আপনাদের দিলের ময়লাকে আপনি পরিষ্কার করবেন ইনশাআল্লাহ। কাজী হুজুর চলে আসবে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা মঈনুদ্দিন চিশতির সাগরে, খাজা কুতুবউদ্দিনের মরণ করে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিনের খাদে যিনি খেদমত করত, ওই খাদেমের নাম হলো খাজা আবু সাঈদ। কি নাম? খাজা কুতুবউদ্দিনের খাদেমের নাম কি? খাজা আবু সাঈদ। খাজা আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকালের পরে যখন লাখ লাখ মানুষ তার জানাজায় হাজির হয়েছে, খাজা আবু সাঈদ বললেন, আপনারা যদি খাজার ভক্ত হয়ে থাকেন, আমি আবু সাঈদ আপনাদের একটা আলটিমেটাম দিচ্ছি। আজকে খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ যে লোকটা পড়াবে, ওই লোকটা এখানে আসেন কিনা আমি জানি না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি ইন্তেকালের আগে সারা কাগজ ওসিয়ত লিখে গেছেন, যার মধ্যে এই চারটা আমল থাকবে, যার মধ্যে চারটা গুণ থাকবে, তিনি আমার জানাজার নামাজের ইমামতি করবে। যার মধ্যে গুণ থাকবে না, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে না। যদি এই গুণওয়ালা মানুষ, এই চারটা আমলওয়ালা মানুষ পাওয়া না যায়, প্রয়োজনে আমাকে বিনা জানাজায় কবর দেবেন। তারপরেও আমার জানাজার নামাজের ইমামতি করার জন্য, আমার লাশের সামনে দাঁড়ানোর জন্য তার মধ্যে চারটা আমল থাকতে হবে। কয় আমল? এই চারটা আমল খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াইতে পারে। তাহলে যে লোকের জানাজা পড়াইতে এই চার আমল লাগে, এই লোকটা কেমন ছিল? আর এই লোকের পীর হলো খাজা মঈনুদ্দিন চিশতি। উনি কেমন বলেছেন? আফসোস, আজকে সেই খাজার নাম বিক্রি করে করে যে পরিমাণ গাঞ্জা শুধু খাজার নামে বিক্রি হয়ে গেল। মিল আছে, খাজা বলতে গাঁজা। বাংলাদেশের বেশিরভাগ মাজারে গাঞ্জা আস্তানা হয়। কথা বলে আমার কাছে মাদ্রাসার সামনে করিম সাহেব আছে, ওনাকে আমি দেখি নাই, তার জীবনে আমি মন্তব্য করতে রাখি। ভালো মানুষ যদি হয়ে থাকে আমি ওনাকে মাফ করে দেই, আমরা সবার জন্য দোয়া করি। উনি কবরে চলে গেছে, ওনার সাথে আমাদের কোনো দুশ্মনী হয়, কিন্তু আমার প্রশ্ন হলো, উনি চলে গেছে কবরে, উনি গেছেন আমরা আগুন লইয়া, কিন্তু ওনার কবর কি কেন্দ্র করে এখানে যদি অনৈতিক কাজ হয়, যদি ইসলাম বিরোধী কাজ হয়, তাহলে উনি কি কবর থেকে শুরু করে দিবে না বন্ধ দিবে? আমি তো মনে করি ওলি আল্লাহদের মাজারে যারা বিভিন্ন ধরনের আকাম প্রকাম করে, এরা তো মূলত ওলি আল্লাহর ভক্ত না, এরা ওলি আল্লাহর নাম দিয়া শয়তানের পূজার ভক্ত। মোহতারাম হাজরিন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বলেছেন, আমার জানাজার নামাজে ইমাম যিনি হবে তার মধ্যে চারটে আমল থাকতে হবে। কয় আমল? চিল্লা বলেন, কয় আমল? এক, যার
জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আল্লাহু আকবার। যার জীবনে একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, সারা জীবন বছর না, 10 বছর না, 20 বছর না, বলছে পুরা জীবন এই পর্যন্ত, আজকে জানাজার মাঠে আসার আগ পর্যন্ত বালে ঘর করতে গিয়ে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যার জীবনে একদিনও তাহাজ্জুদ ছুটে নাই, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। আচ্ছা, আপনারা বলেন তো এই সত্যটা মানা সহজ না করবে? একদিন তাহাজ্জুদ করা হয় নাই, এটা কত বড় আমল হওয়া হলে, কি পরিমাণ আল্লাহ ভয়, কি পরিমাণ আল্লাহ হলে একদিন তাহাজ্জুদ। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা হয় নাই, রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে আল্লাহ কোরআন তেলাওয়াত করেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে যিনি কাঁদল, যিনি জীবনে কোনদিন রাত্রে বেলায় ঘুমান নাই, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে এই লোকটা আজকে বুকে বুকে জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে তাহাজ্জুদ সম্পর্কে কথা বলতে পারছি না। তাহাজ্জুদের নামাজটা কি? আরে তাহাজ্জুদের নামাজ হলো যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীদের 5 ওয়াক্ত নামাজ ছিল। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছে মেরাজে। কইনিয়া মেরাজে আমাদের নবীর আগে যত নবী ছিল, কোন নবীর জোহর নামাজ ছিল, কোন নবীর আসর নামাজ ছিল, কোন নবীর ফজর নামাজ ছিল, কোন নবীর মাগরিবের নামাজ ছিল, কোন নবীর এশার নামাজ ছিল। সব নবীর 5 ওয়াক্ত নামাজ ছিল না। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়ে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কিন্তু তাহাজ্জুদের নামাজটা এমন একটি নামাজ, যে নামাজ সমস্ত নবীরা পড়েছেন। আপনার যদি কোনো ভালো বিষয় দরকার হয়, অথবা আপনার মেয়ের যদি একটা ভালো জামাই প্রয়োজন হয়, আমি আপনাকে আমল দিয়ে দিই, আপনি কমসে কম 40 দিন শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। কারণ তাহাজ্জুদের সময় এমন একটা সময়, যে সময় আল্লাহ মানুষকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেবে, বান্দা আর কত দূরে থাকবি তারা, এই বান্দা দাঁড়ায় যা, আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আপনারা বলেন না আল্লাহর দরবারে কিসের অভাব? আরো ধরে কোন সকল কিছু আছে যার দরবারে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার দুনিয়ার জন্য যা লাগবে আমি আল্লাহ তোমাকে দিব, তোমার আখিরাতে যা লাগবে তাও তোমাকে আমি দিব। বান্দা আমি আল্লাহর দরবারে তুমি চাও, তুমি বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। কাজেই আপনার যা প্রয়োজন হয় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান। ছেলে হয় না, মেয়ে হয় না, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ সমস্ত ভান্ডার থেকে আপনাকে দান করবে। কারণ আল্লাহ রাসূল ওয়াদা করেছেন শেষ রাতে আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য ডাকতে থাকে। এক নম্বর, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, একদিন তাহাজ্জুদের নামাজ জীবনে কোনদিন ছাড়ে নাই, তিনি আমার জানাজার নামাজের ইমামতি করবে।
আমার মুসলমান ভাইরা, 2 নম্বরে তিনি বলেন আমার জানাজার নামাজের ইমামতি যে মানুষটা করবে তার 2 নম্বর আমল, যেই লোকটা আযান হওয়ার পরে আর করে ঘুমায় থাকে না, আর বসে থাকে না, আযানের পরে দৌড়ে মসজিদে চলে যায়, যার জীবনে কোনদিন 1 ওয়াক্ত নামাজ জামাত কোনদিন ছাড়ে নাই, জামাতের সাথে সারা জীবন যে লোকটা নামাজ পড়েছে ফরজ নামাজ, জীবনে 1 ওয়াক্ত নামাজের জামাত যার ছোটে নাই, এই লোকটা আজকে লাশের সামনে দাঁড়ায় জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। কয়জন বলেন না? কয়জন? যার জীবনে একদিন ফরজ নামাজের জামাত কাজা হয়। এই 2টা আমল আমাদের নবীর মধ্যে কম চলছে। আমাদের নবী তো সারা জীবন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে 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 নবীজির পা মোবারক ফুলে পা ফাটতে রক্ত হয়ে গেছে। আপনি এত নামাজ করেন আপনার পেছনে সব গুণায় তোমার পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি এত বেশি নামাজ পড়ি কেন জানি? আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার জন্য। আল্লাহ আমার নবী বানাইছে, আমি এত বড় নবী হয়েছি, এটার কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আমি সারা রাত্রে নামাজ পড়ি না, আমার অনেক গুণ আছে, কারণ আল্লাহ তো আমার সব করে মাফ করে দিয়েছে। আল্লাহ নবীকে জানাই দিয়েছেন, নবী আমি আপনার আগে এবং পরে আপনার ভবিষ্যতে সেই গুনাহ হবে না, তো যদি হয়েও যায় আমি আল্লাহ অগ্রিম মাফ করে। তারপরও নবীজি সারা দাঁড়ায় নামাজ পড়ছে। হাদিসে পাকে আমি পেয়েছি আল্লাহ রাসূল যখন রাত্রে এশার নামাজের পরে নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ায়া সূরা বাকারা শুরু করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার মনে হয় নবীজি এইভাবে দাঁড়ায়া সূরা বাকারার পরের সূরা ওইখানে গিয়া নবী রুকুতে যাবেন, কিন্তু দেখলাম না, নবীজি সূরা বাকারা শেষ করে তারপরের সূরা আবার নবীজি তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। এইভাবে 1 রাকাত নামাজে 6 পারা তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা তারাবির নামাজে কি করি? আরে আমরা তারাবির নামাজে কি অবস্থা? কি অবস্থা? তারাবির নামাজে এটা যেমন একটা কি, এটা তো প্রতিযোগিতা। সামনে রমজান মুবারক আসতেছে, তারাবির নামাজে তেলাওয়াত আস্তে আস্তে করে করবেন। তারাবির নামাজে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, সময় বেশি লাগা তারাবির নামাজ পড়বেন এবং সবচেয়ে বেশি চেষ্টা করবেন খতমে তারাবি পড়ানোর জন্য। কারণ সারা বছর আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না, আছে না? এবং সারা বছর জীবনে কোনদিন কোরআন শরীফ খুলিয়া দেই হয়, কাজে রমজানে বসে যদি আমি আল্লাহ কোরআনটা খতম করতে পারি, তো আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই কোরআন আল্লাহ আদালতে তোমার পক্ষে দাঁড়ায় যাবে। কোরআন দাঁড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীম তেলাওয়াত শুনেছে, তারাবির নামাজ তোমার বান্দা করেছে। আল্লাহ আমি কোরআন সাক্ষী দিলাম তোমার বান্দার জীবন সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ সেই সাক্ষী শুনবেন কিনা? কথা বলে না, শুনবেন কিনা? এই জন্য তারাবির নামাজ পড়বেন। কিন্তু আফসোস আমাদের দেশে
এমন পীর আছে তারা বিন্যাবস্ত দূরের কথা সবে বরাত করে না। এদেশের অনেক পীরের মুরিদ আছে, আমরা সবে বরাতের দিন মসজিদে নামাজ পড়তাম, আর হে পীরের মুরিদ রাজাগা বাজার বাজার, ঠিক না? আচ্ছা, এর চেয়ে বড় গর্বতা আছে সবে বরাতে আল্লাহ নবী নামাজ পড়ছে কি খবর না মসজিদে? মসজিদ কাজে মসজিদ ফালায়া এলাকার বাদ দিয়া সেই মাজারে চলে গেল, এমন কথা হলো। যদি যেতে হয় মদিনা শরীফ যাবে, কথা হল না মদিনা না, আপনি তো তেয়ার নেই আপনার মদিনা হাজার হাজার মানুষের খাবার পেয়া তো মুখ্যমন্ত্রী হাজার না কারণটা কি? কত মানুষ ফেসবুকে দেখা গেছে হাজার হাজার মানুষের খাবার গেছে, এই দয়ালের ভক্তদের খাও না খাও, তো হাজার হাজার মানুষের খাবার দেন মদিনায় কি মক্কা শরীফে পৌঁছায় না? যেখানে আমার নবী শুয়ে আছে, আমার নবীর রোজায় কেন যাইতে পৌঁছায় না? রাগ করতেছেন নাকি? কত কি বাস্তব না বাস্তব? আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, অথবা হুজুর হিসাবে যেটা আপনি মনে করেন, আমি আপনাকে অনুরোধ করি সময় থাকতে লাইনে আসে, লাভ হবে। সময় হারা কবরে চলে গেলে আজীবন কাঁদবেন, আফসোস করবেন, চোখের পানি দিয়ে রক্ত বের হবে, কিন্তু আপনার কান্না কুকুর কেউ শুনবে না। এই জন্য আমরা এই সত্য কথাগুলো বলছি, আমাদেরকে রাগ করেন না, এই কথাগুলো বলছি আপনাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য। এটা আমাদের সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছেন সারা জীবন। কাজেই তাহাজ্জুদ নামাজ আমাদের নবীর সুন্নাত। আপনাদের বলি, যারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা চেষ্টা করবেন শেষ রাতে তাহাজ্জুদের নামাজটা পড়ানোর জন্য। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এক্সট্রা আপনার দোয়া কারণে রহমত দান করবেন। সম্মানিত হাজির, ফরজ নামাজ জীবনে কোনদিন ছাড়বেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজ নামাজ ছেড়ে দেয় সে কখনো মুমিন হইতে পারে না। নামাজ ছেড়ে দিলে মানুষ মুমিন থাকে না, নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। অনেকে বলেন যে আমরা এই জাহিরি নামাজ পড়ি না, তো কোন নামাজ পড়েন? আপনার জাহিরি নামাজ পড়েন না, তাহলে কোন নামাজটা আপনি পড়েন? আল্লাহ নবী মসজিদে গিয়া জাহিরি নামাজ পড়তো কিনা? অবশ্যই নামাজের মধ্যে দুইটা আছে, একটা হলো নামাজের জাহের, একটা হলো নামাজের বাতেন। জাহের মানে উপরেরটা, বাতেন মানে ভিতরেরটা। উপরেরটা কোনটা আর ভিতরেরটা কোনটা? যেটা মনে করেন হাত পা, এটা হলো জাহের। আর আত্মা রুহু যে আছে এটা কি? ভিতরে রুহু আছে না? রুহু কি জাহের না বাতেন? বাতেন। আর হাত চোখ নড়ে এটা কি? জাহের। হাত নড়াচড়া করে জাহের, এই মাইকটা হলো জাহের। কিন্তু মাইকটা যে চলতেছে ভিতরে মেশিন আসেনি, মেশিনের ভিতরে তার আসেনি, ওইটা কিন্তু ভিতরে, ওইটা হলো বাতেন। বাতেন মানে ভিতরেরটা, জাহের মানে উপরেরটা। যেরকম মরিচ, মরিচের উপরেরটা হলো জাহের, দেখা যায় যেটা মরিচ, মরিচের ভিতরে জাল আসেনি, জাল নাকি জাহের না বাতেন? ইলিশ মাছটা দেখা যায় মাছটা হলো জাহের, মাছের দাঁত কামড় দিয়ে একটা মজা লাগে, মজা লাগি। আচ্ছা, আপনি বলেন তো কোনটা ছাড়া কোন জাহের ছাড়া বাতিল হবে?
আচ্ছা জাল ওইগুলি মোচ্ছা, আরে মহিষ আদার মধ্যে জাল আছে, কিন্তু আদা ছাড়া জাল না, তাহলে মহিষ দিয়েই তো না, তাহলে মহিষটা হইল জাহের আর জাল হইল বাতের। এটাও বলতে পারেন মহিষটা হইল শরীয়ত, জাল হইল বাতের। কথা বলেন, মহিষটা কি শরীয়ত আর জালটা কি শরীয়ত করি উপরেরটা, মান হুকুমের ভিতরেরটা। আপনার হাত পা নড়ে, এটা হলো শরীয়ত, ভিতরে যে রূহ আছে আত্মা আছে, এটা হলো মারফত। তাহলে শরীয়ত এবং মারফত একটা ছাড়া আরেকটা হবে না, শরীয়ত দিয়েই মারফত হবে, শরীয়ত ছাড়া মারফত হয় না, জাহের ছাড়া বাতেন। কাজেই যারা বলেন আমরা জাহিরি নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা 24 ঘন্টা নামাজের ধ্যানে থাকি, আমি বলবো আপনি মিথ্যু, আপনি শয়তান, আপনি কাফের, আপনি বেঈমান। কারণ আপনার কথার সাথে আল্লাহ কোরআনের মিল নেই, আল্লাহ আপনার কথার সাথে আমার নবী হাদিসের মিল নেই। আল্লাহ নবী নিজে জাহিরি নামাজ পড়েছেন, আবার বাতিল নামাজ পড়েছেন। বাতিল নামাজ কি? বাতিল হচ্ছে নামাজের ভিতরে যে ধ্যানটা, এই ধ্যানের বাতিল। আল্লাহ নবী বলেন তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, তুমি এই কথা মনে করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, ধরে কোন কাজ সামনে, এই যে আল্লাহর সামনে দাঁড়ালে যেটা ধ্যান, এই ধ্যানটা হলো বাতিল, এটার নাম হলো মারফত। আর ওযু কইরা মুসল্লায় আপনি দাঁড়ায় গেলেন, এটার নাম হলো জাহের। ওযু কইরা মুসল্লায় আপনি নামাজ পড়তে দাঁড়াইলেন, এটা হলো জাহের। আর মনে মনে ধ্যান করলেন আমি কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। এই আল্লাহর সামনে দাঁড়াইছেন, এটা ধ্যান করলেন, এই ধ্যানটা কি? বাতিল। তাহলে নামাজের মধ্যে জাহের লাগবে, বাতিল। অনেকে আছে ধ্যানে খায়, নামাজ পড়ে না, ধ্যান করে খায়। কথা বলে এই যে গন্ডি খাপলা গন্ডির সাথে হ্যাঁ সারা জীবন লোকের মধ্যে ধ্যান করে ধ্যানে, এটা কোন ধ্যানে করে নিলেন আপনি? এটা কোন ধ্যানে করে নিলেন? কাজের নাই, কোনো কিছু নেই, ধ্যান কোন ধ্যান? আর কিছু বলছে ধ্যান দরকার নেই, কবরস্থান আছে, কবরের ভিতরে শরীর থেকে ধ্যান করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে, আল্লাহ রাসূলের তরিকার বাহিরে, আল্লাহ রাসূলের নিয়মের বাহিরে কোন প্রকারের ধ্যান হবে না। যত ধ্যান আপনি করবেন নবীর নিয়ম মতো হবে। আল্লাহ বললেন নামাজে ওযু করার জন্য যার ওযু সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে। আল্লাহ নবী বলেন নামাজের আগে ভালো করে ওযু করো। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। নামাজ সুন্দর হলে আল্লাহ জান্নাত পাওয়া যায়, আর নামাজ সুন্দর হওয়ার জন্য ওযু ভালো করে করা লাগবে। এই জন্য ওযু মসজিদে গিয়ে মাদ্রাসায় গিয়ে শিখতে হয়। আল্লাহ নবী নিজের হাতে ওযু শিখাইলেন, আল্লাহ নবী নিজের দাঁড়ায় দাঁড়ায় নামাজ শিখাইলেন। সেই জন্য আমার ভাইরা, অসংখ্য মানুষ আমরা নামাজ পড়ি কিন্তু ওযু ভালো করে করতে জানি না। এক লোক ওযু করলো কিন্তু কোনিরা ভালো করে বুঝে না, এই কোনের বিদ্যালয় পরিবার হয়ে গেছে। এই পরিবার পরির সহ পুরা হাত যদি আপনার না ভিজে আপনার নামাজ হবে পরিষ্কার কথা নামাজ হবে। এগুলো মোতালা ভাজবে পরির সহ পুরা হাত আপনাকে বুঝতে হবে। কাজেই ওযুর সময় হাত ভাঙার ডোকটা জায়গায় জায়গাতে পানি পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছে যে 4টা আমল এমন আছে যে 4টা আমলের সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ।
4 আঙ্গুলের সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে নেওয়ার জন্য, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতারা পরস্পরের প্রতিযোগিতা লাগে, কার আগে কে এই আমলটা আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারে। আমার ভাই, আল্লাহ নবী বলেন, যেই 4টা আমল আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন, করতে বলেছেন, এটার মধ্যে এই 4 আমলের মধ্যে একটা আমল হলো নিজের ঘর থেকে ওযু করে মসজিদে যাওয়া। নিজের ঘর থেকে ভালো করে ওযু করে আল্লাহর মসজিদে যাওয়ার জন্য যে কদম দিবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা যে নেকি দান করবে, যে সওয়াব দান করবে, ওই নেকি ওই সওয়াব আল্লাহর কাছে দেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা লাগে। সুবহানাল্লাহ। এক ফেরেশতা বলে সওয়াবটা আমার কাছে দাও, আমি নেব। পরস্পর ফেরেশতারা ওই ব্যক্তির সওয়াব আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করে। যারা নিজের ঘর থেকে ওযু করে মসজিদে থেকে রওনা দেয়, প্রতি কদমে কদমে যে নেকি, ওই নেকিটা ওই সওয়াবটা আল্লাহর কাছে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা সেই সওয়াবটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা নামাজ পড়ে, যদি বাজারে থাকেন সেটা ভিন্ন কথা, কারণ বাজারে তো ওযু করার পরিবেশ নাই মসজিদ ছাড়া। যারা নিজের এলাকায় থাকে, চেষ্টা করবেন নিজের ঘর থেকে ওযু করে মসজিদে যেতে। নিজের ঘর থেকে ওযু করে মসজিদে যদি রওনা দেয়, আল্লাহ রাসূল বলেন সে যেন হজ করার জন্য কাবার ঘরে রওনা দেয়। অনেক নেকি, অনেক নেকি নিজের ঘর থেকে ওযু করে যারা মসজিদে রওনা দিবে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিবে, একটা করে গুনাহ করবে। আল্লাহ তাআলা জান্নাতে তার সম্মান, তার মর্যাদাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ করে দিবে। সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার নেকি নেওয়ার জন্য ফেরেশতারা পরস্পরের প্রতিযোগিতা করে, কার আগে কে নিতে পারে। 2 নম্বর, ফেরেশতারা ওই সওয়াব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। শীতের দিনে ওযু করা, যেই দিনে ওযু করতে মন চায় না, পানি লাগাইতে মন চায় না, প্রচন্ড ঠান্ডার ভিতরে পানি দিয়ে ওযু করা মানুষের কষ্ট হয়। আল্লাহ নবী বলেন, এই ঠান্ডার ভিতরে ওযু করার জন্য কি, ঠান্ডা করে দিয়া ওযু করার যে নেকি, ওযু করার যে সওয়াব, সেই সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে নেওয়ার জন্য পরস্পরের প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রতিযোগিতা করে ঠান্ডার দিনে ওযুর সওয়াব আল্লাহর কাছে নেওয়ার জন্য। এই জন্য মোহতারাম হাজিরিন, ঠান্ডার ভিতরে পানি লাগাতে চায় না। ঠান্ডার সময় মানুষের চামড়া পরিয়া থাকে, এই জন্য ভালো করে বসা তারপরে ওযু করা চাই। আপনার ওযু যখন হয়, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন নামাজের জন্য পবিত্রতার জন্য যখন ওযু করে, ওযুর সময় যখন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ বলে যখন 2 হাত কর্তৃপক্ষ যখন ধোয়, আল্লাহ নবী বলেন কর্তৃপর্যন্ত হাত ধোয়ার সাথে সাথে 2 হাত দিয়ে যত গুনাহ করেছে, ওযুর পানির ফোঁটার সাথে বান্দার হাতের গুনাহ সব আল্লাহ তাআলা ধরে ধরে যায়, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি হাত ধুলেন, হাতের যত পাপ ওযুর পানিতে সব পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হাত পরিষ্কার হয়ে গেল। আল্লাহ নবী বলেন, এমন ওযু করার জন্য নিজের চেহারা যখন ভালো করে ধুবে, চেহারা যখন পানি দিয়ে ভালো করে ধোয়, পানির ফোঁটার সাথে চেহারা দিয়ে যত গুনাহ করেছে, চোখ দিয়ে যত গুনাহ করেছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? গুনাহ মাফ হয়। চেহারা দিলে চেহারা গুনাহ মাফ। যখন আপনি নাকে পানি দিবেন, নাক দিয়ে আমি গুনাহ করেছি, নাকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে।
হাত যখন কর্তৃপক্ষ ধুইলেন, আল্লাহ তাআলা রাসূল বলেন কর্তৃপক্ষ তো হাত ধোয়ার সাথে সাথে এই হাত দিয়ে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওযুর পানির সাথে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেন এবার যখন আপনি মাথা মাসা করলেন, মাথা যত পাপ আল্লাহ মাফ করে দেয়। পা যখন আপনি ধরবেন ধরলেন, আল্লাহ নবী বলেন পা দিয়ে যত গুনাহ বন্ধা করেছে, যত অপরাধ বন্ধা করেছে, আল্লাহ তাআলা পানির ফোঁটার সাথে পায়ের সব গুনাহ ধরে পড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ওযু সুন্দর হওয়া চাই। আল্লাহ করে বলেন এবার ওযু যখন শেষ হয়ে গেল, ওযুর ভিতরে অত চল করা যাবে না, ওযুর ভিতরে দুনিয়ার কথা বলা যাবে না। ওযু করার সময় দুনিয়ার এই বেশি কোনো কথা বলা যায় না। ওযু করার সময় পানি বসে করা যায় না। কিন্তু আমরা যে টিউবওয়েলে ওযু করি, আমরা যে টেপ দিয়ে ওযু করি, বদনা দিয়ে ওযু করলে এক বদনা পানি ওযু হয়ে যায়। কিন্তু যখন টেপ দিয়ে ওযু করে একের জন্য কমসে কম 10 বদনা পানি খরচ করে যায়। ঠিক কিনা কথা বলেন? এই টেপটা ছাড়িয়ে দিয়ে রাখবেন, কি ওযু করেন আপনি? আপনি এই নামাজটা কি ওযু করেন না? আপনি এইভাবে টেপটা ছাড়িয়ে দিয়ে রাখবেন, এই যে করতেছে ফুল স্পিডে, আপনি জানেননি কয় ঘন্টা হচ্ছে। আচ্ছা, পানি যদি চাইলে কেউ লাগতো, তাহলে 1 গ্লাস পানির দাম কি দিয়ে দিতে পারতেন? পানি ছাড়া মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহ তাআলা আহ্বান করেছেন পানির অপচয় যেন না হয়। তাকে ওযু করতে গিয়ে কি পরিমাণ পানি অপচয় করলেন, 20 জন মুসল্লি, এই 20 জন মানুষে পুরো টাঙ্কি দিয়ে শেষ করে দিয়েছে। অপচয় করা যাবে না। ওযুর পানিতে অপচয় করলে ওযুর রূপ নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, কথাগুলো আমি আপনাকে বলছি, আমরা আলাপ করবেন। অনেক বেশি ওয়াজ শুনলাম, কিন্তু আমল থেকে ফলাফল ভালো হবে। এই জন্য মোতাবেক হাজিরিন, ওযুর পানির সাথে অযুতে যেন পানি অপচয় না হয়, অযুতে যেন পানি নষ্ট না হয়, অযুতে যেন অতিরিক্ত কোনো কথাবার্তা না হয়। শুধু তাই না, ওযু করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে দিকে একটা দোয়া পড়ে, তো আল্লাহ তাআলা জান্নাতের একটা গেট আপনার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।